ওম নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তারই স্নেহধন্য সন্তান স্বামী অর্পানন্দজি মহারাজ বলছেন তার জীবনের একটি ঘটনা। তিনি শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপায় ও করুণায় কীভাবে নিশ্চিত মৃত্যুর মুখ হইতে রক্ষা পেয়েছেন, সেই ঘটনাটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। স্বামী চিদ্ঘনানন্দজি মহারাজের দেহ রক্ষার পর আমরা স্বামী অর্পানন্দজি মহারাজ বলছেন প্রচার পার্টিসহ হায়দ্রাবাদ হইতে নেলোরে আসিয়াছি। তখন পার্টির নেতা ছিলেন পূজনীয় প্রজ্ঞানন্দজি মহারাজ। আমরা স্থানীয় ধর্মশালায় উঠিয়াছি। সেদিন ছিল পূর্ণিমা। আমি শ্রী শ্রী ঠাকুরের পূজার ফুল সংগ্রহের জন্য একাকী গিয়াছি। এক জায়গায় দেখি যে একটি পুকুরে সুন্দর সুন্দর অনেক পদ্মফুল ফুটিয়া রইয়াছে। তাহা দেখিয়া সেই ফুল তুলবার জন্য আমি সেই পুকুরে নামিলাম। যেই মাত্র হাত বাড়ায় একটি ফুল তুলিয়াছি, হঠাৎ জলের মধ্যে আমার পায়ে একটি বিষধর সর্প কামড় দিল। সঙ্গে সঙ্গে আমি উপরে উঠিয়া কৌপিন খুলিয়া পায়ে বাঁধিয়া ফেলিলাম, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেখানে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরে শুনেছি যে পুকুরের পাড়ে তালপাতার ঝুপড়ি করে কয়েকটি ভিল পরিবার সেখানে বাস করত। তারা আমাকে ওইভাবে পড়িয়া থাকতে দেখিয়ে কাঁধে করিয়া সারা শহর ঘুরিয়াছে। আমার সবে মাত্র সেই শহরে গিয়াছি, কেউই আমাদের ওকে চেনে না। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিত প্রেরণায় সেই সম্পূর্ণ অপরিচিত দেশে অজ্ঞাত পরিচয় ভিলেরা আমাকে কাঁধে লইয়া ধর্মশালায় পৌঁছায় দিয়ে গিয়েছে। সেখানে স্বামী তামকানন্দজি মহারাজ আমার এই অবস্থা দেখে শ্রী শ্রী আচার্যদেবকে টেলিগ্রাম করবার জন্য পোস্ট অফিসে গিয়েছেন। সেখানে পোস্টমাস্টার মহাশয় সব শুনিয়া স্বামীজিকে বলিলেন, আপনি কলকাতায় টেলিগ্রাম করবার পূর্বে অন্য একটা জায়গায় আগে টেলিগ্রাম করুন। তিনিও একজন পোস্টমাস্টার, খুব ভালো সাপের ওঝা। তিনি সংবাদ পাইবা মাত্র নিজের পরিধানের কাপড়খানা কোনো গাছে বাঁধিয়া সেখান হইতে মন্ত্র পড়িবেন, তাহাতে আপনার রোগী ভালো হইবে। তাহার কথা অনুযায়ী সেই পোস্টমাস্টার মহাশয়কে আগেই টেলিগ্রাম করা হলো। উত্তরে তিনি জানাইলেন যে কোনো ভয় নেই, আগামীকাল সকাল পর্যন্ত রোগীকে কিছু খাইতে দেবেন না, আর কিছুতে ওনাকে ঘুমাইতে দেবেন না। কিন্তু আমার তখন ভীষণ ঘুম পাইতেছে। স্বামী তামকানন্দজি মহারাজ অনেক চেষ্টা করিয়াও আমাকে হাঁটাইয়া চলাইয়া চিমটি কাটিয়া কিছুতেই সেই রাত্রে ঘুমাইতে দেন নাই। পরদিন সকাল হইতেই আমি ধীরে ধীরে সুস্থ হইয়া উঠিলাম। এইভাবে শ্রী শ্রী ঠাকুর এর অপার কৃপায় ও করুণায় আমি নিশ্চিত মৃত্যুর মুখ হইতে রক্ষা পাইলাম। আরেকটি ঘটনা, গুরু মহারাজ যে অন্তর্যামী ভগবান, তারই এই ঘটনা। হায়দ্রাবাদে প্রচার পার্টি লইয়া থাকাকালীন প্রথমে স্বামী বিশ্বকানন্দজি মহারাজের বসন্ত রোগে দেহত্যাগ হয়। তাকে শ্মশানে দাহ করতে লইয়া গিয়াছে। আশ্রমে আমি পূর্ণ স্বামী অক্ষয়ানন্দজি রইয়াছি। অক্ষয়ানন্দজি নিচে রান্নাঘরে রান্না করিতেছেন, আর পূর্ণ উপরতলায় ঠাকুর ঘরে পূজার জোগাড় করিতেছে। আমি তাহার পাশের ঘরেই কি একটা যেন কাজ করিতেছি। দোতলায় মন্দিরের ঠিক বিপরীতে ঘরে স্বামী বিশ্বকানন্দজি মহারাজ মারা গিয়াছে। হঠাৎ একটি দমকা হাওয়া আসিয়া তারাম করিয়া সেই ঘরের দরজাটি বন্ধ করিয়া দিল। সঙ্গে সঙ্গে পূর্ণ খুব ভয় পাইয়া একটি চিৎকার করিয়া নিচে দৌড়াইয়া গিয়া বলিল, বাবারে, ও ঘরে কি একটা দেখলাম। পরদিন সকালে প্রচার পার্টিতে গিয়া ফিরবার সময় পূর্ণ কয়েকটি পাকা কলা লইয়া আসিল। তখন চৈত্রী মাস, খুব গরম পড়েছে। সে আশ্রমে ফিরিয়া সেই কলা চটকাইয়া শরবত করিয়া খাইল। সেই দিন সন্ধ্যায় তাহার অল্প অল্প জ্বর হলো। ক্রমে সারা গায়ে ধীরে ধীরে বসন্তের কুটি দেখা দিল। তাহাই ক্রমে ভীষণ আকার ধারণ করে এবং সেই রোগের হায়দ্রাবাদ হাসপাতালে তাহার মৃত্যু হয়। এর পূর্বের ঘটনা হলো, যখন কলকাতা হইতে পার্টি হায়দ্রাবাদে রওনা হইবে, তাহার ঠিক পূর্বে আমরা শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে খাইতে বসিয়াছি। তিনি নিজের সামনে বসিয়া খাওয়াইতেছেন। হঠাৎ পূর্ণকে ডাকিয়া বলিলেন, আয়
তোকে শেষ খাওয়ানটা খাইয়ে দিই। বাস্তবিক পক্ষে ভগবান আচার্যদেবের সম্মুখে বসিয়া তাহাই তাহার শেষ খাওয়া। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর সবই জানিতেন বলিয়া এই কথা তিনি বলিয়াছিলেন, কিন্তু আমরা কেহই তা বুঝিতে পারি না। চরণে শরণ দিও হে নিখিল পরাণ প্রিয়, তোমারে যখন ভুলে থাকে মন, তুমি যেন না ভুলিও। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।